যার একটি নিঃশ্বাসে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি আর প্রলয় হয়, যিনি সম্পূর্ণ স্বাধীন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কি কারো চরণে বাধা পড়তে পারেন? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই পরম সত্য। যিনি সারা জগতের অধিপতি, তিনি তাঁর ভক্তের ভালোবাসার কাছে নিজেকে স্বেচ্ছায় পরাধীন করে দেন। আজ আমরা ভক্তিতত্ত্বের এমন এক অতীন্দ্রিয় রহস্যের কথা জানব, যা সাধারণ বুদ্ধি বা যুক্তি দিয়ে বোঝা অসম্ভব। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এই একটি ছোট্ট লাইনের গভীরে লুকিয়ে আছে ভগবান আর ভক্তের সেই মধুর সম্পর্ক, যা জানলে আপনার চোখ অশ্রু সজল হয়ে উঠবে এবং ভক্তি ও বিনয়ে মাথা নত হয়ে আসবে। মাত্র কয়েকটা মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনুন, আপনার অন্তরে ভক্তির এক নতুন আলো জ্বলে উঠবে। শাস্ত্র বলে, ভগবানকে কোনো বাহ্যিক শক্তির দ্বারা জয় করা যায় না। তপস্যার অহংকার, বিদ্যার গরিমা কিংবা বিপুল ধনসম্পদ কোনো কিছুতেই পরমেশ্বর ধরা দেন না। তিনি কেবল বশীভূত হন শুদ্ধ ভক্তির কাছে। আর এই শুদ্ধ ভক্তির আসল ধারক হলেন বৈষ্ণবগণ। বৈষ্ণবের হৃদয় হল স্বয়ং ভগবানের আসন। একজন সত্যিকারের বৈষ্ণবকে জানেন, যিনি নিজের জন্য কখনো সুখ, সামাজিক সম্মান বা নিজের মুক্তিও কামনা করেন না। তাঁর নিজের কোনো চাওয়া পাওয়া থাকে না। বৈষ্ণবের হৃদয় কাঁদে অন্যের দুঃখে, এই জগতের পথভ্রষ্ট মানুষদের দেখে। যখন কোনো কৃষ্ণবিমুখ জীবকে ছটফট করতে দেখেন, তখন বৈষ্ণবের অন্তর ব্যথিত হয়। আর তিনি কৃষ্ণের চরণে হাত জোর করে প্রার্থনা করেন, হে প্রভু, এরা তো তোমারই সন্তান। পথ হারিয়ে ফেলেছে মাত্র, এদের ওপর দয়া করো। আর ঠিক এই নিঃস্বার্থ আবেদনটি শ্রীকৃষ্ণের হৃদয়কে সবচেয়ে বেশি আন্দোলিত করে। শ্রীমদ্ভাগবতে এর বহু প্রমাণ আমরা দেখতে পাই। যখন ছোট্ট বালক প্রহ্লাদ চরম বিপদে পড়ে ব্যাকুল হয়ে ডাকলেন, তখন তাঁর ডাকে সাড়া দিতে ভগবান নৃসিংহদেব লোহার স্তম্ভ ভেদ করে আবির্ভূত হলেন। সেখানে প্রহ্লাদের নিজের কোনো বাহুবল ছিল না, ছিল কেবল অটল ভক্তি। আবার কুরুসভার মাঝে দ্রৌপদী যখন নিজের সমস্ত শক্তি ও আশা ত্যাগ করে দুহাত তুলে কৃষ্ণকে ডাকলেন, তখন দ্বারকা থেকে কৃষ্ণ অন্তহীন বস্ত্র দান করে তাঁর মান রক্ষা করলেন। যখন হ্রদের জলে কুমিরের মুখে পড়ে গজেন্দ্র আর্তনাদ করল, তখন ভগবান বৈকুণ্ঠ থেকে খালি পায়ে ছুটে এলেন। এই সমস্ত লীলার একটি গভীর তাৎপর্য, ভগবান তাঁর শরণাগত ভক্তের কান্নাকে কখনো উপেক্ষা করতে পারেন না। তিনি নিজের অপমান সহ্য করতে পারেন, কিন্তু তাঁর প্রিয় ভক্তের চোখের জল সহ্য করতে পারেন না। কিন্তু বৈষ্ণবের আবেদন আরও অনেক গভীর। কারণ তাঁরা নিজের বিপদে কৃষ্ণের সাহায্য চান না, তাঁরা চান অন্যের মুক্তি। কলিযুগে এর সবচেয়ে বড় উদাহরণ হলেন শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তাঁর পার্ষদগণ। পরম দয়ালু নিত্যানন্দ প্রভু যখন নবদ্বীপের পথে পথে ঘুরছিলেন, তখন মদ্যপ জগাই আর মাধাই তাঁকে আঘাত করেছিল। কলসির টুকরো লেগে নিতাইয়ের কপাল ফেটে রক্ত ঝরছিল। মহাপ্রভু ক্রোধে এসে যখন সুদর্শন চক্র আহ্বান করলেন, তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পা জড়িয়ে ধরে কেঁদেছিলেন। তিনি বলেছিলেন, প্রভু, এদের শাস্তি দিও না। কলিযুগে তুমি তো দয়া করতে এসেছ, এদের উদ্ধার করো। একজন বৈষ্ণবের এই অশ্রু সজল সুপারিশের কারণেই মহাপ্রভুর ক্রোধ শান্ত হয়েছিল এবং জগাই মাধাইয়ের মতো ভয়ঙ্কর পাপীরাও পরম ভক্তে পরিণত হয়েছিল। যেমন আকাশ থেকে মেঘ সমুদ্রের জল নিয়ে এসে তৃষ্ণার্ত পৃথিবীতে বর্ষণ করে, ঠিক তেমনি বৈষ্ণবগণ কৃষ্ণের দয়া এনে এই পৃথিবীর তৃষ্ণার্ত জীবদের মাঝে বিতরণ করেন। মানুষ যখন নিজের অহংকারে অন্ধ হয়ে ভাবে, আমি নিজের শক্তিতে, নিজের তপস্যায় ভগবানকে লাভ করব, তখন ভগবান তার থেকে অনেক দূরে সরে যান। কিন্তু মানুষ যখন সমস্ত অহংকার ত্যাগ করে অত্যন্ত বিনয়ের সাথে কোনো খাঁটি বৈষ্ণবের চরণে আশ্রয় নেয়, তখন তার জীবনে ভক্তির আলো জ্বলতে বাধ্য। কারণ বৈষ্ণব যদি কাউকে আশ্রয় দেন, কৃষ্ণ সেই আশ্রয়কে কখনো বৃথা হতে দেন না। ভক্তের মুখের কথার মর্যাদা রক্ষা করা কৃষ্ণের চিরন্তন স্বভাব। তাই আধ্যাত্মিক জীবনে বৈষ্ণবের কৃপাকেই ভগবৎ কৃপা লাভের প্রধান মাধ্যম বলা হয়েছে। তাই তো যুগে যুগে পরম ভক্তরা সর্বদা প্রার্থনা করে এসেছেন, হে বৈষ্ণব ঠাকুর, আপনার দয়া ছাড়া আমি অধম কখনো কৃষ্ণকে পাব না। আপনি আমার হয়ে কৃষ্ণের কাছে একটু প্রার্থনা করুন। বৈষ্ণবের সেই নিঃস্বার্থ প্রেম, করুণা আর অশ্রুভরা প্রার্থনায় কৃষ্ণের অসীম দয়া জাগ্রত হয় এবং তিনি সবচেয়ে পতিত জীবকেও নিজের চরণে আশ্রয় দিয়ে পরম শান্তি দান করেন। বন্ধুরা, আজকের এই পরম তত্ত্বটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে,
তবে কমেন্টে ভক্তিভরে লিখুন হরে কৃষ্ণ অথবা জয় বৈষ্ণব ঠাকুর। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এরকম সুন্দর আধ্যাত্মিক আলোচনা আরও শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, কৃষ্ণ নামে মগ্ন থাকুন আর মুখে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।